সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। তো এটা সানডের ভিডিও ছিল। সানডে আমি ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত বাসি কাজ সেরে পুজো দিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম। ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ডিম টোস্ট। তো ডিম টোস্টটা আমারই জন্য বানাচ্ছিলাম, কেন আমার শাশুড়ি মা ভাত খান সকালে, উনি ডিম টোস্ট এইসব তেল জাতীয় কোনো খাবার উনি সকালে খান না। তো যাই হোক, সানডে আজকে তো স্পেশাল মাটন হবে। তো কালকে রাত্রে বাবা মাটনটা এনে রেখেছিল, আমি আজকে মাটনটা রান্না করব ব্রেকফাস্ট করে নেওয়ার পর। সকালে শাশুড়ি মা রসুন দিয়ে শাক ভাজা করেছিল, আর শুধু মাটনই হবে। তো মাটনের জন্য আমি সাইডে আলু কেটে কড়াতে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আজকে মাটনটা অন্যরকমভাবে রান্না করব। অন্যরকম বলতে এই যে কাটা পেঁয়াজ, সমস্ত পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তেল, নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে তেলের মধ্যে তেজপাতা জিরে দিয়ে মাটনটা বসিয়ে দিয়েছিলাম। মানে ওটা পুরোটাই কড়ার মধ্যে কষবে, তেল ছেড়ে যাওয়ার পর তারপর প্রেশারে দেবো সিটি। প্রেশারে সিটি দেওয়ার পর তো সিটি হয়ে গেলে আর একটা সিটি যখন বাকি থাকবে তখন কিছুটা প্রেশারটা খুলে আলুগুলো দিয়ে আর একবার সিটি দিয়ে নেব। আবার সময় জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা নিয়ে নিয়েছিলাম। তো মাটন আমার শাশুড়িমা একদমই খান না বলতো, ওনার গন্ধ একদম ভালো লাগে না, কিন্তু হ্যাঁ উনি রান্না করে দিতেন যখন আমাদের বিয়ে হয়নি তার আগে থেকে। কারণ আমার হাজব্যান্ড মানে রাজা আর আমার শ্বশুরমশাই মাটন খেতে খুবই ভালোবাসে, আমারও মাটন সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন বিয়ের পর থেকে মাটনটা আমি রান্না করি, উনি বলে দিয়েছিল এইভাবে করবে। আর ওনার জন্য মাছের একটা ঝোল হবে, তো উনি মাছ দিয়ে খাবে, বলছিল মাছ ভাজা না হলে মাছের ঝোল দিয়ে আমি খেয়ে নেব। ছাদে গেছিলাম, ছাদে দেখছিলাম এখানে বেগুন গাছ হয়েছে, বেগুন হয়েছে কিনা। তো আগে হয়েছিল, আমার বর এখানে ওর অনেক পায়রা আছে, তার জন্য কিছু ঠিক করছিল মামা আর ও দুজন মিলে। আমি নিচে চলে এসেছিলাম, শাশুড়ি বলল দেখো তো মাটনটা হয়েছে কিনা সেদ্ধ। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে না ভালো করে সেদ্ধ করবে, ওর যেন কোনো ঠিক লাগে না। তো যাই হোক, 7-8টা প্রায় অনেকগুলো সিটি, আমি বললাম আর একটা সিটি দিয়ে দাও তাহলে ঠিক লাগবে। এখানে আমার শ্বশুরমশাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো মিষ্টি খেলে আমার শাশুড়িমা খুব বকা দেয়, ওর জন্য উনি যত রকমের ভালো ভালো মিষ্টি বিস্কুট আছে একদম সাদালা, সেই বিস্কুটগুলোকে উনি এনে এনে রাখবে, আমাকেও দেবে, উনিও খাবে। যাই হোক, গল্প করতে করতে খাচ্ছিলাম। আমার মাটনটা রান্না হয়ে গেছে, মাটনটা দেখতে ভালো হয়েছে, মাটনটা স্বাদও হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। মাটনটাও খুব ভালো ছিল, বাবা যেটা এনেছিল আমাকে, এই যে চকলেটটা, এটা আমাকে একজন স্পেশাল দিয়েছিল। যাই হোক, ওটা পরে বলবো কে দিয়েছিল। এই আমরা খাওয়ার সময় শশা কেটে নিয়েছিলাম, মানে খাওয়ার সময় আমাদের শশাটা মাস্ট লাগবেই, আমরা পাতে শশা খাই সবাই। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর মুখটা তো খুব খারাপ অবস্থা, মুখটা ধুয়ে আমি আর একবার ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।